অনেকে অনেক কথা বলে, সো এখন আমরা নিজেরাই নিয়ে দেখবো আসলে কি কতটা সত্য। এইরকম একটা জুস প্রাইস কত পড়লো জানেন? এটা হচ্ছে আমাদের বোর্ডিং পোকরা থেকে কাঠমান্ডু। বন্ধুরা আমরা এটাতে করে যাব ছোটখাটো একটা এটিআর মডেলের বিমান টুয়ার্ডস টু নাগরকোট অর্ডার করেছি। তাহলে এটা না, আমরা গাড়ির মধ্যে খেতে খেতে গেলে সময়টা বাঁচবে। প্রাইস কিন্তু খুবই কম। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল। একটা সিনেমন ট্রি দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস করছে। আর রাতে কিছু আমাদের গান বাজনা অ্যাক্টিভিটিস করার চিন্তা ভাবনা আছে আমাদের রুমে। আমরা রুমের দিকে যাচ্ছি। মাটনের গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে করলা ভাজা, একটা শাক, এবং এইখানে একটি ছোট্ট চায়ের দোকান আছে। বাসার মালিক উনি নিজেই চায়ের দোকান দিয়েছে। হাই দিদি। हाय नमस्ते নমস্তে। सानो रिसोर्ट छ तै पनि आउनु भएछ धन्यवाद। সবাই আসেন চা নিতে, দিদির হাতের চা। থ্যাংক ইউ। এই পাহাড়ের কোলে এক কাপ চা, সেই অনুভূতি। মাত্র 25 মিনিটে আকাশপথে পোখরা থেকে কাঠমান্ডু, আর জানালার বাইরে চোখের সামনে তুষারে ঢাকা হিমালয়। জীবনে এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এরপর প্রাইভেট ট্যাক্সিতে নাগরকোট, পাহাড়ি রাস্তার রোমাঞ্চ, লোকাল থালি আর এক অসাধারণ হোটেলে রাত কাটানোর সম্পূর্ণ অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ভিডিওই আপনার নেপাল ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইড হতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। নেপাল সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে 31শে জানুয়ারি 2026 আমরা যাচ্ছি আজকে কাঠমান্ডু বাই এয়ারে, একটা ডোমেস্টিক ফ্লাইট। এই ফ্লাইটটি গত পরশুদিন রাতে আমরা বুক করেছিলাম অনলাইনের মাধ্যমে। কত টাকা বুক করেছিলাম, কিভাবে যাচ্ছি, ডিটেলসটা আপনারা এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা জানেন যে আমরা কাঠমান্ডু থেকে পোখরাতে এসেছি গত পরশুদিন। পোখরার কিছু সাইট সিন করলাম। তো চলুন আমরা কাঠমান্ডু যাই। কাঠমান্ডু থেকে আমাদের নাগরকোটের একটা ট্যুর প্ল্যান আছে। আমাদের যে গ্রুপ ট্যুরের বাসে এসেছিলাম, সেই গ্রুপে অলরেডি আজকে ভোরবেলা রওনা দিয়ে দিয়েছে নাগরকোটের উদ্দেশ্যে। আমরা কাঠমান্ডু যাব, কাঠমান্ডু থেকে একটা ট্যাক্সি নিয়ে নাগরকোট যাব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের 3তলা রুমে। এই রুমের বারান্দা থেকে বলছি। আমার এই যে পেছনে দেখেন, এখানে পাহাড়। নেপালের ডোমেস্টিক ফ্লাইট পোখরা থেকে কাঠমান্ডুতে আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে টিকিট বুকিং করলাম, টিকিটের প্রাইস কত পড়লো, বৃত্তান্ত এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক। A few moments later. হাই, গুড মর্নিং। গুড মর্নিং না, দুপুর 12টা বাজে। ওইটাই গুড মর্নিং আজকে। বন্ধুরা, হোটেল মাউন্ট ভিউ থেকে আমরা এখন বাজে ঠিক 12টা 15 মিনিট আমরা রওনা দিলাম। আজকে আমাদের ফ্লাইট হচ্ছে পোখরা থেকে 3টা বাজে। ডোমেস্টিক ফ্লাইটের সার্ভিসটা কেমন হয়, এখানে কোন এয়ারলাইন্সে আমরা যাচ্ছি, ডিটেলসটা আমরা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আর আমার ওয়াইফ এই ফ্লাইটের এক্সপিরিয়েন্স আমরা নিচ্ছি। অনেকে অনেক কথা বলে, সো এখন আমরা নিজেরাই নিয়ে দেখবো আসলে কি কতটা সত্য। প্র্যাকটিক্যালি আমরা নিজেরাই exactly. দেখব। হ্যাঁ, ড্রাইভার সাহেব का नाम क्या है? गंगाराम जी। गंगाराम जी। আজ 31শে জানুয়ারি 2026। আজকের যাত্রা শুধুই এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার গল্প নয়। আজকের যাত্রা পাহাড়ের বুক চিরে মেঘের ভেলা ছুঁয়ে স্বপ্নের আরেকটি ঠিকানায় পৌঁছে যাওয়ার গল্প। দুপুর 12টা 15 মিনিটে আমরা হোটেল মাউন্ট ভিউ থেকে ট্যাক্সিতে রওনা হলাম পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই রুটে ট্যাক্সি ভাড়া সাধারণত 500 থেকে 800 নেপালি রুপি বা প্রায় 5 থেকে 7 ডলারের সমপরিমাণ হয়ে থাকে। 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বিমানবন্দরে। বোর্ডিং, লাগেজ চেকিং সবকিছু শেষ করে অপেক্ষা সেই মুহূর্তে, যে মুহূর্তে আমরা মাটির পৃথিবী ছেড়ে মেঘের রাজ্যে উড়ে যাব। এয়ারপোর্ট একটা চিকেন বার্গার, এইরকম একটা জুস প্রাইস কত পড়লো জানেন? নেপালি রুপি 815 টাকা। একটা ম্যাঙ্গো জুস আর চিকেন বার্গার, হিউজ প্রাইস। আর এটা স্বাভাবিক, এয়ারপোর্টে সাধারণত এক্সপেন্সিভ হয়ে থাকে, কিন্তু অতিরিক্তটা ঠিক না আর কি। এনিওয়ে, এটা আসলে কিছু করার নেই। আর বলে রাখি, এটা হচ্ছে পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নতুনটা। পুরোনটা আগে ওদিকে ছিল। এই সেই দোকান।
আমাদের লাগেজগুলো চেক ইনে দিয়ে পর বোর্ডিংটা করে আমরা ভিতরে এসে বসছি। এখন ওয়েটিং করছি আমাদের ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইটে আজকে হচ্ছে ইয়াতি ফ্লাইট, পোখরা থেকে কাঠমান্ডুতে আমরা এই ফ্লাইটে করে যাব। এখানে একটি কথা জানিয়ে রাখি, আমাদের এয়ার টিকিট বুকিং থেকে শুরু করে ট্যাক্সি রিজার্ভ, হোটেল এবং অন্যান্য সকল সার্ভিস দিয়েছিলেন এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যার কারণে এই ব্যাপারে কোনো রকম হ্যাসেলে পড়তে হয়নি। তারপরেও আপনাদের সুবিধার্থে সকল কিছুর ইনফরমেশন এই ভিডিওতে আমি জানাবো। এটা হচ্ছে আমাদের বোর্ডিং, পোখরা থেকে কাঠমান্ডু। আমাদের ফ্লাইটটি ছিল ইয়াতি এয়ারলাইন্স। পোখরা থেকে কাঠমান্ডু এই রুটের ভাড়া সাধারণত 80 থেকে 120 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9,500 থেকে 14,000 টাকা হয়ে থাকে। তবে পর্যটকদের ক্যাটাগরি, ভ্রমণের মৌসুম এবং বুকিংয়ের সময়ের উপর ভিত্তি করে এই ভাড়ার তারতম্য হতে পারে। বন্ধুরা, ফাইনালি আমাদের এয়ারক্রাফট চলে আসলো। অলরেডি আমরা বিমান চলে আসলো। আমরা এখন কাঠমান্ডুর দিকে রওনা দিচ্ছি। বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই সবাইকে দেওয়া হলো 2টি তুলো আর একটি চকলেট। প্রথমে অবাক হয়েছিলাম তুলো কেন, কিন্তু বিমান আকাশে উঠতেই উত্তরটা পেয়ে গেলাম। ইঞ্জিনের প্রচন্ড শব্দ, তুলো না থাকলে সত্যিই কষ্ট হতো। এরপর শুরু হলো জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত। আমাদের সিট ছিল বাঁ পাশে, আর সেই জানালার বাইরে নীল আকাশের বুক চিরে সাদা বরফে মোড়ানো হিমালয়ের সারি। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর চিত্রকর্ম যেন চোখের সামনে ভেসে উঠেছে। ক্যামেরা কখনোই সেই অনুভূতিকে ধারণ করতে পারে না। মাত্র 25 মিনিটের ফ্লাইট, কিন্তু সেই 25 মিনিট যেন আজীবনের স্মৃতি। এর মধ্যে হালকা নাস্তা পরিবেশন করা হলো বিমানে। কাজু বাদাম খেতে খেতে আর সামনে হিমালয়ের রেঞ্জ দেখতে দেখতে আমরা ঠিক বিকেল 3টা 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডু এয়ারপোর্টে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডু ডোমেস্টিক এয়ারপোর্টে। পোখরা থেকে আমাদের আসতে সময় লেগেছে 25 মিনিট, না আধা ঘন্টা লাগেনি। সুন্দর ফ্লাইট, ভালো ল্যান্ডিং। A few moments later. টুয়ার্ডস টু নাগরকোট। বাইরে বের হয়ে দেখি আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে প্রাইভেট এসি ট্যাক্সি। সবকিছু এত সুন্দরভাবে আয়োজন করে রেখেছিলেন এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যা আমাদের কোনো ঝামেলাই পোহাতে হয়নি। এরপর শুরু হলো নাগরকোটের পথে আরেকটি মনোমুগ্ধকর পাহাড়ি যাত্রা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এরকম একটি ট্যাক্সি অ্যারেঞ্জ করে দিয়েছি ফিরদৌস ভাই। আমরা এখন যাচ্ছি নাগরকোটের দিকে। প্রতিমধ্যে আমরা আমাদের লাঞ্চ করতে হবে। 4:30টার মতো বাজে, এখনো দুপুরের খাবার খাইনি, কারণ হালকা পাতলা খেতে খেতেই আসছি, কিন্তু লাঞ্চ তো করতে হবে। চলুন, আমরা ডিসিশন নিলাম কোথায় করবো। কেএফসিতে করব। কেএফসিতে করবো। কেএফসিতে নাকি রাইস পাওয়া যায়, দেখি, নাহলে আমরা বার্গারে খেয়ে নেবো, সমস্যা নেই। কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নাগরকোটে আমাদের হোটেল হিমালয় ভিলা পর্যন্ত এই রুটে রিজার্ভ এসি ট্যাক্সির ভাড়া সাধারণত 3,500 থেকে 5,000 নেপালি রুপি হয়ে থাকে। গন্তব্যটির দূরত্ব প্রায় 27 থেকে 32 কিলোমিটার এবং পাহাড়ি রাস্তা হওয়ায় গাড়িতে পৌঁছাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। ফিরদৌস ভাই, আমরা অর্ডার করেছি তাহলে এটা না, আমরা গাড়ির মধ্যে খেতে খেতে গেলে সময়টা বাঁচবে। প্রাইস কিন্তু খুবই কম, তাই 999 বাংলাদেশি প্রেক্ষাপটে কম। মানে এটা তো বাংলাদেশি টাকা আপনি 800 টাকার মতো পড়ছে। হ্যাঁ। রাস্তার দুপাশে পাহাড়, সবুজ বন, শীতল বাতাস আর মাঝে একটি ছোট্ট পাহাড়ি চায়ের দোকানে চা বিরতি। 1 কাপ ধোয়া ওঠা গরম চা, শীতের মধ্যে যেন অন্যরকম ভালো লাগা। যতই নাগরকোটের দিকে এগোচ্ছিলাম, ঠান্ডা যেন আরো তীব্র হচ্ছিল।
আমরা একসাথে আছি, এই 2 মিনিটের দূরত্ব। না ভালো লাগতেছে খুব। রোডটা ভালো, একদম রাস্তাটা ভালো থাকাতে আরো ভালো লাগছে। বন্ধুরা, আমরা একটা যাত্রা বিরতিতে আমাদের গাড়িটা থামলো এখানে। আমরা এখন যে জায়গায় দাঁড়ালাম দেখেন কি তো সুন্দর, SNS কফি শপ, একদম বাসা বাড়ি। এই যে ডানে তাদের বাসা, ঠিক পাশেই রোডের পাশে এখানে একটি ছোট্ট চায়ের দোকান আছে সুন্দর, যাদের বাসা, এই যে বাসার মালিক উনি নিজে চায়ের দোকান দিয়েছে, নাম হচ্ছে SS। চলেন ভিতরে চা বানানোটা দেখি। হাই দিদি। हाय नमस्ते नमस्ते। मा सानो रिसोर्ट छ तै पनि आउनु भएछ धन्यवाद ইয়া নমস্তে। नमस्ते এই যে সুন্দর একটি চা বানাচ্ছি, লেমন টি। এইগুলোতে কাপে আমাদেরকে চা পরিবেশন করা হবে। নিজে নিজে সমস্যা নেই, পকেট আছে, অনেক আছে। होइन नपुगे बरु थपिदिउँला है সবাই আসেন চা নিতে। कम कम नै হ্যাঁ হ্যাঁ, দিদির হাতের চা। থ্যাংক ইউ। এই যে চা বন্ধুরা, এই রকম একটি পরিবেশে এই রকম একটি চা অসাধারণ। হ্যাঁ বসে নাও, বসে নাও, সমস্যা নেই। এই পাহাড়ের কোলে এক কাপ চা, সেই অনুভূতি এটার সেরকম। ভাগ হবে না। এই অনুভূতির ভাগ হবে না, এই তো। আমার এই পেছনে সুন্দর একটি দোকান, এটা ছোটখাটো হলেও খুব টিপটপ। এবং যারা পরিষ্কার এখানে- পরিচ্ছন্ন। হ্যাঁ, যারা এখানে থাকেন তারা এই দোকানটা পরিচালনা করে থাকেন। আর প্রতিমধ্যে যারা পর্যটকরা এসে থামে তারা চা, বিস্কিট, হালকা স্ন্যাক্স অনেক কিছুই, তারা চাউমিন নুডলসও করে থাকে, জিজ্ঞেস করেছিলাম। সন্ধে ঠিক 6টায় পৌঁছে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত হোটেল হিমালয় ভিলাতে। সিনেমন টি দিয়ে হাসি মুখে আমাদের স্বাগত জানানো হলো। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল হিমালয় ভিলাতে। তো দিনের বেলায় আমাদের ডিটেলস ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো। এখন রাত্রে এসেছি, চলেন হোটেল রুম ভিউটা আমরা রিভিউটা করে নিই, হোটেলের রুমে যাই, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক। এই যে মহেশ বাবুকে পেয়ে গেলাম, সারাদিন আজকে দেখা হয়নি। ফাইনালি এই রিসেপশন। ও থ্যাংক ইউ। 304 আর রুম নাম্বার। নাও তোমার চাবি, তোমাকে বুঝিয়ে দিলাম। চলো, ওয়েলকাম টি। আমরা দাদার কাছ থেকে থ্যাংক ইউ। হোটেল হিমালয় ভিলাতে আমরা এসে পৌঁছলাম। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম এই হোটেল রিভিউটা, সেই কারণে আমরা ডিসিশন নিয়েছি যে এই হোটেলে আমরা থাকবো। তো পেয়ে গেছি সুন্দর একটা রুম, আমরা হয়তো পাবো। সকালবেলা সুন্দর একটা ভিউ দেখাবো, আর রাতে কিছু আমাদের গান বাজনা অ্যাক্টিভিটিস করার চিন্তা ভাবনা আছে আমাদের রুমে। কেমন লাগছে? বেশি শীত লাগছে? না, ভালোই লাগছে। ভালোই লাগছে। আর সবচেয়ে বড় কথা ভালো লাগলো যে একটা সিনেমন টি দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস করেছে। সিনেমন ট্রি দিয়ে। সিনেমন টি ও, ভালোই আচ্ছা। লেগেছে, ঠান্ডার Great, মধ্যে great। গরম গরম। আসার রোডটা তো ভালো ছিল না? খুবই ভালো ছিল। খুব ভালো, পাহাড়ি রাস্তা হিসেবে এনজয়েবল রাস্তা ছিল। এনজয়েবল রাস্তা ছিল, রাইট। তো আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের রুমে যাব। সেই রুমটি টোটাল রিভিউটা আপনাদেরকে দেখাবো, পার ডে ভাড়া কত, টোটালটা এই ভিডিওতে পেয়ে যাবেন। নাগরকোটের এই হোটেলটিতে একটি রাতের জন্য খরচ পড়বে $53, যা বাংলা টাকায় আসে প্রায় 6,538 টাকার মতো। আমরা রুমের দিকে যাচ্ছি। এর মধ্যে আপনারা বেছে নিতে পারেন টুইন বেড অথবা কাপল কিং বেড, সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট তো থাকবেই। ভালো একটা সুইট রুম পেয়েছি। পাহাড়ি জায়গায় এরকম একটি রুম পাওয়া, এটা সত্যি। এই হচ্ছে মিরর, বড় একটা মিরর, টিভি, এখানে একটা ফার্নিচার আছে কাঠের কারুকাজ করা, আর অ্যাজ ইউজুয়াল যেটা থাকে ইলেকট্রিক কেটেল, চাটা খাওয়ার জন্য সব কিছু দেওয়া আছে। এখানে পানির বোতল 3টা দিয়ে রাখছি। আমরা যদি এটা খুললি রাত্রেবেলা, তো আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না। এটা হচ্ছে আমাদের পার্সোনাল বারান্দা।
এখান থেকে রুমটা দেখা যাচ্ছে। এই পর্দাটা খুলে ফেললে পুরোটা গ্লাস দিয়ে এখান থেকে আমরা সকালবেলা সূর্য উদয় দেখব, মাউন্টেন ভিউ। বড় লম্বা একটা বারান্দা দিয়েছে, এসি তো আছেই, সুন্দর। ভালো মানের হোটেল যে রুম থাকার কথা সেটি আমরা পেয়েছি। তো সকালবেলা আপনাদেরকে সূর্য উদয় দেখাবো, হিমালয়ের সূর্য উদয়, যেটা স্পেশাল তো অবশ্যই কিছু আছে। তো আপাতত একটু ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে একেবারে আপনাদের সাথে ডিনারে। 1 hour later. রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম এই হোটেলের ক্যান্টিন রুমে ডিনারের জন্য। এখানে ছিল 2 ধরনের ব্যবস্থা, হরেক রকমের খাবারের আইটেম নিয়ে সজ্জিত বুফে ডিনার। জনপ্রতি এই বুফে ডিনার করতে হলে আপনাকে গুনতে হবে 1100 নেপালি রুপি। অন্যদিকে থাকছে এখানকার ঐতিহাসিক লোকাল নেপালি থালি। নাগরকোটের মতো পর্যটন এলাকায় ডিনারে একটি সাধারণ ভেজ লোকাল থালি, যেমন ভাত, ডাল, তরকারি, আচার ও সালাদ, জনপ্রতি 500 থেকে 700 নেপালি রুপি খরচ পড়বে। যদি এতে চিকেন বা মাটন যুক্ত করা হয় তবে তা বেড়ে 800 থেকে 1200 নেপালি রুপি পর্যন্ত হতে পারে। তবে হোটেলের নিজস্ব রেস্তোরাঁ ও তাদের ক্যাটাগরির উপর ভিত্তি করে দামের কিছুটা তারতম্য হতে পারে। আমরা বেছে নিলাম নেপালের ঐতিহাসিক সেই নন ভেজ লোকাল থালি। একটি থালিতে ছোট বড় মিলিয়ে প্রায় 8 থেকে 9টি কাঁসার বাটিতে সাজানো নানা রকম খাবার। স্বাদে, পরিবেশনায় আর আতিথেয়তায় সত্যিই অসাধারণ। এটা হচ্ছে করলা ভাজা, করলা ভাজা, তারপরে এটা একটা শাক, গরম ডাল, বাবা এটা একটা সবজি দিয়েছে, এটা মাটন, মাটন, এটা হচ্ছে টক দই, এটা টমেটো চাটনি, টমেটো আরো আছে? চাটনি, হ্যাঁ টমেটো টমেটো চাটনি, এটা মেবি সুজি টাইপের কিছু, আচ্ছা ওই ডেজার্ট না খাওয়ার হ্যাঁ। পরে সালাদ আছে কিছু, সালাদ আছে। ওকে, টক দই। রাতের খাবার শেষ করে আমরা ফিরে এলাম আমাদের রুমে, কারণ আগামীকাল খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে নাগরকোটের বিখ্যাত সূর্যোদয় দেখার জন্য। সেই নতুন ভোর, নতুন অভিজ্ঞতা আর নাগরকোটের নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে আমার পরের পর্বে। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী এই ধরনের নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।